যে ঘটনাটা শুনলাম গতকাল, এই মেয়েটা আরও 3টে বন্ধুর সাথে, ওই 3 বন্ধু ওকে এখানে একটা চায়ের দোকানে এসে চা খাইয়েছে। চা খাওয়ার পরে তাকে মদ খাইয়ে দেয়, তারপর তাকে রেপ করে বলে শুনেছি। এবং রাত্রিবেলা অনেক রাত্রে ও যখন বাড়ি যায়, ওরা টলছিল, তখন ওর মা ওকে মারধর বকাবকি করে। তারপরে ও সব সত্য কথা বলে যে এই 3 বন্ধু মিলে ওকে এই করে ওকে রেপ করেছে। এবং অশোকনগর থানা অত্যন্ত দক্ষতার সাথে, মানে 24 ঘন্টাও হয়নি, অপরাধীদের অ্যারেস্ট করেছে। আইনের মতো চলবে, তবে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। পাশাপাশি এই আর জায়গায় কে কোথায় মদ খেলো কী খেলো এটা তো সবসময় না, যখনই কোনো কমপ্লেন হয় পুলিশ সেই জায়গাটা ব্যবস্থা নেয়। আমারটা গভীর আপনার নাম? 10টা-11টার পরে এখানে দেখলাম পুলিশ এই আমাদের পাশেরই ছেলে ধরে নিয়ে এসছে। এখানে একটা কালকে গভীর রাতে একটা নোংরা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে পুলিশ এসছে এবং ওদের মানে কি ঘটনা ঘটেছে? এখন আমি যা জানতে পারলাম যে এখানে একটা মেয়েকে কালকে গভীর রাত্রে নিয়ে এসে তাকে ধর্ষণ করেছে। কজন মিলে? এখানে তো এখন দেখছি তো দুজনকে। পাশাপাশি জানা যাচ্ছে যে এখানে মদের আসরও বসে। হ্যাঁ, মদের আসর মাঝে মাঝে বসে। এই অঞ্চলের মহিলারা পুরুষরা মাঝে মাঝে প্রতিবাদও করে। তারপরে এরা যখন সব মানুষ ঘুমিয়ে পড়ে তখন এরা একটা মদের আসর বসায়। গতকালকে একটা ঘটনা, আপনার বাড়ির পাশে মদের আসর আমার বাড়ির পাশে না, ওটা মদটা এখানে খায় না। এই অঞ্চলে বিভিন্ন জায়গায় যেখানে অন্ধকার থাকে, রাতের অন্ধকারে ওরা মদ খেয়ে তারপরে এখানে এইসব নোংরা কাজ করেছে। কালকে তো বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, বা মেয়েটাকে একা পেয়ে মেরে ফেলতে পারতো। কি বলবেন এই ব্যাপারে? এই ব্যাপারে তো এখন তো অসম্ভবের কিছু না, এখন তো এরকম চারিদিকেই হচ্ছে। এখানেও ঘটতে পারতো। উপরালা এখানে এরকম ঘটনা ঘটায়নি, তার জন্য উপরালার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। যে ধরা পড়েছে এইখানকারই একজন ছেলে, আর বাইরের অশোকনগর মানিকতলার ভিতরে 2জন ছেলে। কি শাস্তির দাবি চাচ্ছেন তবে? এরা যে অপরাধ করেছে, অপরাধীরা যা শাস্তি পাওয়ার আইন অনুযায়ী সেই শাস্তি এরা আমি কাম্য। আপনার নাম আর পরিচয়? তারক দাস, এই ওয়ার্ডের কাউন্সিলর। বিষয়টা তো অত্যন্ত ঘৃণিত একটি বিষয়, এবং সত্যি কথাই যেরকম একটি ঘটনা পার্শ্ববর্তী এলাকায় ঘটে গেল, তো ওই বিষয়ে তো আমরা চিন্তিত আছি। আর এটি অ্যাকচুয়ালি 13 নম্বর ওয়ার্ডে অবস্থিত ঘটনাটা হয়েছে। নাগরিক শিক্ষা নিম্নবর্ণীয় স্কুলের ঠিক পিছন দিকে একটি অন্ধকারচ্ছন্ন জায়গায় এই ঘটনাটি ঘটেছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রে সম্ভবত ঘটনাটি ঘটেছে, পুলিশের মুখ থেকে, যতটা প্রশাসনের মুখ থেকে শুনলাম। এবং গতকাল রাতেই মেয়েটি গিয়ে বোধহয় সম্ভবত থানায় অভিযোগ করার পর প্রশাসন অ্যাকশান নিয়েছে এবং একজন ধরাও পড়েছে এবং পুলিশ তদন্ত করছে। তবে তদন্ত করে যদি প্রমাণিত হয় যে এই ঘটনা ঘটেছে, অবশ্যই উপযুক্ত ব্যক্তি যারা এর সঙ্গে জড়িত আছে তাদের দৃষ্টান্ত শাস্তি দাবি করব। এই ঘটনা যাতে তার পুনরাবৃত্তি না হয়, কেননা এই ঘটনা তো অনির্বিকৃত নয় আমাদের কাছে। সেখানে এরকম একটি ঘটনা এখানে ঘটে গেল। সত্যি কথা এই বিষয়টা নিয়ে আমরা একটু চিন্তিত আছি। তো আমাদের এখন থেকে নজরদারি বাড়াতে হবে, দেখতে হবে অ্যাকচুয়ালি রাতের পর কোথায় কখন কে কী করে বসবে সেই জায়গাটা তো আগের থেকে বলে দিতে পারি না। তবে এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি এবং দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি। মদের আসরে মানে মেয়েটাকে জোরজবস্তি মদ খেয়ে তাকে রেপ করা হয়েছে, এরকম এটা অভিযোগ হয়েছে। কি বলবেন এই ব্যাপারে? যদি মেয়েটির অভিযোগ সত্যতা যাচাই করতে তো হবে, এরকম ঘটনা ঘটেছে। তবে যেসব ছেলেদের সম্পর্কে ইতিমধ্যেই যাদের কথা শুনছি, তারা এলাকায় পরিচিতি বা তাদের ক্ষেত্রে খুব ভালো নয়। এরা বিভিন্ন ক্ষেত্রেও বিভিন্ন সময় এদের সম্পর্কে অভিযোগ যায়। এবং আপনারা যেহেতু সাংবাদিক, আপনারা জানেন আমি বেশ কয়েকবার এই সমস্ত যাদেরকে চিহ্নিত করা হচ্ছে প্রকৃত অপরাধী দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে আমি বহুবার মুখ করেছি, নিজে থেকে গিয়ে প্রতিবাদ করেছি, তাদেরকে অনেক ক্ষেত্রে ঘটনা করেছি। কিন্তু আমার মনে হয় সকলকে এই বিষয়গুলোতে একটু এগিয়ে আসতে হবে।
গার্জেন কই?